আমরা আশা করব যে শুধু এই খাল নয়, আমাদের যে সমস্ত খালগুলো চিহ্নিত করা আছে সেইগুলিকে পর্যায়ক্রমে যেন আমরা বর্ষা মৌসুমে পানিতে আমাদের ফসল নষ্ট না হয়, ঘরবাড়ি প্লাবিত না হয়, সেই জন্য যেমন ব্যবস্থা হবে। পাশাপাশি হচ্ছে আমরা ওই গ্রীষ্ম মৌসুমে আমাদের চাষবাসের জন্য আমরা আমাদের সেই খাল থেকে পানি নিয়ে আমরা হচ্ছে আমাদের এক ফসলের শস্যকে যেমন উনি 3 ফসল করে দিয়ে গেছিলেন, ঠিক সেভাবেই আমরা হচ্ছে আমাদের জমিতে ফসল কিভাবে অধিক হারে ফলানো যায়, কিভাবে আমাদের দেশের খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়ে আমরা দেশের বাইরে যেন আমাদের সেই খাদ্যকে হচ্ছে এক্সপোর্ট করতে পারি, রপ্তানি করতে পারি, সেই দিকে আমরা দৃষ্টি রেখে আমরা হচ্ছে কর্মকাণ্ড পরিচালনা করব। তো আমি এখন অনুরোধ করব যে আমরা যারা এখানে আছি তারা সবাই যেমন একযোগে আজকে কাজ করতে এসেছি, এই ধারাবাহিকতা রাখতে হবে। এখানে দেশের সমস্ত শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করতে হবে। এখানে এই খাল কাটা নিয়ে এই সরকারি এদেরকে নিয়ে আপনারা দেখেছেন গতকালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডিসিদের যে সম্মেলন ছিল, সেই সম্মেলনে উনি পরিষ্কারভাবে, সচিবদের যে সম্মেলনে পরিষ্কারভাবে বলেছে যে দেশের মানুষ আমরা যে বৈপ্লবিক কর্মসূচি নিয়েছি রাষ্ট্র মেরামতের 31 দফা, সেই 31 দফার সাথে দেশের মানুষ সংহতি প্রকাশ করেছে, তারা তাদের সমর্থন দিয়েছে। এই জন্য সরকারি কর্মকর্তা কর্মচারী এবং দেশের জনগণ সম্পৃক্ত হয়ে এই এজেন্ডাকে বাস্তবায়ন করতে হবে। এটাই হচ্ছে আগামী দিনের জন্য আমাদের একটা নির্দেশনা। আমি অনুরোধ করব সবাই যেন আমরা একসঙ্গে থাকি এবং দলমতের ঊর্ধ্বে উঠে আমরা এই সমস্ত কর্মকাণ্ডকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা সবার, আমি আজকে আপনাদের মাধ্যমে বিশেষ করে সাংবাদিক বন্ধুরা আছে, আমরা সবার সহযোগিতা চাই। আমরা মনে করি যে এই দেশের জনগণ যে নির্বাচনের ব্যবস্থা করেছিল, এই দেশের জনগণ নির্বাচনে তাদের অংশগ্রহণ করেছিল এবং তারা তাদের সমর্থন দিয়ে যেভাবে পার্লামেন্ট একটা গঠিত, আবার নতুনভাবে গণতন্ত্রের একটা পার্লামেন্ট, সরকারি দল বিরোধী দলের সৃষ্টি হয়েছে, সেইভাবেই আমরা হচ্ছে জবাবদিহিতামূলকভাবে জনগণের কাছে জবাবদিহিতা রেখেই আমরা হচ্ছে আমাদের সমস্ত কর্মকাণ্ড পরিচালিত করব। সেই জন্য আমি আজকের এই দিনে আমাদের যে খাল খনন করার আমাদেরকে আহ্বান করেছেন, সেটার আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি।